আপনারা জানবেন যে ৫ তারিখে এই ফ্যাসিস্টের বিদায়ের পর ৬ তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ম্যাডাম আমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বলেছেন কিভাবে আমাদের চলতে হবে। দেশনায়ক তারেক রহমান আমাদের অভিভাবক সবসময় একটি কথা বলছেন, আপনারা হয়তো লক্ষ্য করবেন, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন। যে কাজ করলে জনগণের কাছাকাছি যাওয়া যায়, আপন হওয়া যায়, সেই কাজ করুন। আর যদি যেসব কাজ জনগণ পছন্দ করে না ওইগুলা করলে দল তাকে ছাড় দিচ্ছে না। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে দল সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তো আমাদের নেতার সরাসরি নির্দেশ, কঠোর নির্দেশ, যে কাজ করলে দেশের জন্য, জনগণের জন্য ভালো হয় সেই কাজ করার প্রতি আমাদের নির্দেশ দেওয়া আছে এবং আমরা সেভাবে চলার চেষ্টা করছি। আসলে আমি আমি বললামই, আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের দল এই ব্যাপারে কঠোর। সে দলের যেই হোক, যদি সে কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত থাকে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা আমাদের যুব দলে দেখবেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, বিএনপি, এমনকি বিএনপিতে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাথে সাথে আপনারা এটাও জানবেন যে বিগত 16 বছর আমরা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, হয়তো আমাদের বসতবাড়ি পর্যন্ত দখল করা হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত দখল করা হয়েছে। আমরা সেই প্রতিবাদ করতে পারি নাই, আমাদের কোর্টে গেলে মামলা নিয়ে হতো না। এখন যখন একটা পরিবেশ আসছে, আমি যখন আমার পাওনাটা ফিরিয়ে নিতে যাচ্ছি, অনেক সময় হয়তো একটা ভুয়া নিউজ করে দেওয়া হচ্ছে বা একটা প্রোপাগান্ডা ছড়া হচ্ছে, এই যে বিএনপির লোক এটা দখল করতে যাচ্ছে, আসলে আমি কিন্তু মিয়ানমারি। তো এইরকম অনেক ক্ষেত্রে ঘটছে। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে বিপক্ষে একটা গোষ্ঠী সবসময় নিউজ করার জন্য আমাদের কে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কাজ করে যাচ্ছে। একটা শ্রেণী তো সবসময় থাকছে, এরকম যে হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু আমাদের দল এ ব্যাপারে অনেক কঠোর। যেখানেই যখন যা অভিযোগ পাওয়া যাচ্ছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারপরেও যা হচ্ছে দল থেকে মেনটেন করা হচ্ছে, সামনে আরও দল থেকে হয়তো আরও কঠোর নির্দেশনা আসবে। এই ব্যাপারে দলের আমাদের চেয়ারম্যানের নির্দেশ ভাবতে কোনো ছাড় নয়। সে যেই হোক, সে পর্যায়ের নেতা হোক, বিশৃঙ্খল করলে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে, জনগণের জানমালের ক্ষতি করলে, তার দ্বারা কোনো ক্ষতি হলে সে যেই হোক তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে এবং নিবে। যারা এই সব কাজগুলো করছে তাদের বড় অংশটাই এই সুবিধাভোগীদের। এই কারণেই আমাদের দলে দেখবেন যে এখনও যারা এই সুবিধাভোগী এই দলের নাম ভাঙিয়ে চলে, যাদের মাধ্যমে তারা এই সুবিধাগুলো নিতে যাচ্ছে তাদের কেউ কঠোর নির্দেশনা দিয়ে হয়েছে যেন এই কাজগুলো না হয়। এবং দেখবেন যে আমি বললাম যে যা হচ্ছে তার চেয়ে আসলে প্রোপাগান্ডাটা বেশি আমাদের বিরুদ্ধে। দেখবেন যে যা হচ্ছে, হয়তো কিছু হচ্ছে না যে আমি তা বলবো না যে কিছুই হচ্ছে না, যা হচ্ছে কিন্তু তার চেয়ে প্রোপাগান্ডা বেশি। আর যেটুকু হচ্ছে সাথে সাথে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এই সুবিধাভোগী হোক বা যেই হোক, এবং যার মাধ্যমে হচ্ছে তাদেরকেও তাদের প্রতিও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের দল সবসময় ঐক্যের পক্ষে, আমরা সবসময় আমাদের দল ঐক্যের কথা বলছি। জুলাইয়ের যে স্পিরিট, এই ফ্যাসিবাদ বিরোধীদের যারা আমরা রাজপথে দিলাম, সব মত, সব দলের প্রতি আমাদের দল আন্তরিক এবং আমরা চাই যে এই ঐক্য দেশের সাথে মিলে থাকুক। এখন আমি ঐক্যর জন্য যদি এক পা এগিয়ে যাই, আপনি শুধু পিছাতেই থাকেন বা আপনি ঐক্য ফাটল ধরতে থাকেন। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং আমাদের যে নেতৃত্ব সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব। আমাদের দিক থেকে ঐক্যের ব্যাপারে কোনো কার্পণ্যতা নেই। আমরা দেশের সাথে সবার সাথে, যারা গণতন্ত্রকামী দল, যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ছিল, আমরা সবার সাথে ঐক্যতে বসতে রাজি। কিন্তু আপনাদেরও তো এগিয়ে আসতে হবে। আপনারা দেখবেন যে 5 তারিখের পর থেকে এই ঐক্যর যে ফাটলের কথা বলা হচ্ছে, কারা এর জন্য দায়ী, কারা বিভিন্নভাবে এই কথাগুলো ছড়াচ্ছে বা তারা নিজেদেরকে একটা আলাদা পার্ট করতে চেয়েছিল। কিন্তু আপনারা জানবেন এ দেশের জনগণ সবসময় বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে আছে এবং দেশের বড় অংশ জনগণ বিএনপির সাথে। তাই বিএনপি সবাইকে সাথে রাখতে চাচ্ছে দেশ আগানোর জন্য। আপনারা দেখবেন যে আমাদের 31 দফায় রেইনবো নেশন নামে একটা দেশের উন্নয়নের সাথে কাজ করতে চাই। বিএনপি সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে চায়।